সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই দুইটি সূরার আমল আল্লাহর নবী এই দুইটি সূরা পড়ে হাসান আর হুসাইনের শরীরে ফু দিতেন। হাসান আর হুসাইনের শরীর বন্ধ হয়ে থাকত। এই দুইটি সূরার একটি আমল, কেউ যদি ফজরের নামাজ আদায় করে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়ে দুইটি হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত দুইটি হাত টেনে নেয়, তাহলে সন্ধ্যা পর্যন্ত তার শরীর বন্ধ হয়ে থাকবে। যদি মাগরিবের নামাজ পড়ে এই আমলটা আবার করে ফজর পর্যন্ত তার শরীর বন্ধ হয়ে থাকবে। কোন জাদু, কোন জিন তাকে আসর করতে পারবে না। যদিও আসর করে থাকে তাহলে এই দুই সূরার আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন জাদু আর জিনের আসরকে ধ্বংস করে দিবেন। তবে জবানটা পবিত্র লাগবে। জবান যত পবিত্র, এই দুই সূরার আমল প্রভাব সৃষ্টি করবে, কাজ করবে তত বেশি। জবান হিসাবে যার জবান যত পবিত্র সে উপকারও পাবে তত বেশি। যার জবান পুরা পবিত্র সে এক দিন পড়লেই, একবার পড়লেই সব বিস্মিস হয়ে যাবে। যার জবান আরেকটু নাপাক আছে 7 বার 10 বার পড়তে হবে। যার আরেকটু সমস্যা 50 বার। এমন বান্দাও আছে মিথ্যা বলতে বলতে জিহ্বা পচিয়ে ফেলছে, বকাবদ্ধ করতে করতে শত কেন 1000 বার পড়লেও পুরোপুরি উপকার পায় না। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমলের কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العلي العظيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سلام على خير الأنام وسيدي حبيب إله العالمين محمد نذير بشير هاشمي مكرم عطوف الرحيم من يسمى بأحمد. জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম ও এতিমখানার উদ্যোগে
17তম বার্ষিক খতমে বুখারী ও ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশিনা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মহাগ্রন্থ আল কোরআনের 113 নম্বর এবং 114 নম্বর সূরা তিলাওয়াত করার তৌফিক দান করেছেন। আপনাদেরকে তা শ্রবণ করার তৌফিক দান করেছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের 113 নম্বর সূরা সূরাতুল ফালাক, এই সূরার মধ্যে 5টি আয়াত আছে এবং 114 নম্বর সূরা অর্থাৎ কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস, এই সূরার মধ্যে 6টি আয়াত আছে। এই দুই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা 11টি। দুটি সূরা মাদানী। কোরআন শরীফের সূরা দুই ভাগে বিভক্ত, মক্কি এবং মাদানী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যে সমস্ত সূরা নাজিল হয়েছিল সেগুলোকে মক্কি বলা হয়, আর নবীজির হিজরতের পর যে সমস্ত সূরা নাজিল হয়েছিল সেগুলোকে মাদানী সূরা বলা হয়। সুতরাং সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুটি সূরা নবীজির হিজরতের পর নাজিল হয়েছিল, এজন্য এই দুইটি সূরাকে মাদানী সূরা বলা হয়। এই দুইটি সূরাকে সামনে রেখে আপনাদের সামনে আমি 3টি আলোচনা পেশ করব। 1 নাম্বার আলোচনা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল হওয়ার কারণ, যাকে সবাবে নজুল বা শানে নজুল বলা হয়। 2 নাম্বার আলোচনা এই দুইটি সূরার মধ্যে আয়াত সংখ্যা 11টি হওয়ার কারণ। 3 নাম্বার আলোচনা এই দুইটি সূরার আমল। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এর অবতরণের কারণ সম্পর্কে বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ রয়েছে যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনার মুশরিকরা তো নবীজির বিরুদ্ধে আগে থেকেই ছিল, আর মদিনার ইহুদিদের মধ্যে 2 দল হয়েছিল। এক দল ইহুদি নবীকে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। ইসলাম ধর্ম এমনই, কোরআন এবং হাদিস দ্বারা যাচাই বাছাই করলেই বোঝা যায় কে হক্কানি পীর আর কে ভণ্ড পীর। অন্ধ ভক্তর জায়গা ইসলামে নাই। আরেক শ্রেণীর ইহুদি, তারা জেনে বুঝে বিশ্বনবীর বিরোধিতা করেছিল। তারা ছিল ধর্ম ব্যবসায়ী। যদি নবীজির নবুয়তের বিষয়টা সমাজে প্রকাশ করত, তাহলে নিজেদের ধর্ম ব্যবসা ছেড়ে
ইসলাম ধর্ম গ্রহণ করতে হইতো। এই জন্য নিজেদের ধর্ম ব্যবসাকে ঠিক রাখার জন্য জেনে বুঝে নবীজির বিরোধিতা করেছিল। ঠিক আজ বাংলাদেশে ভণ্ড প্রতারক যারা, ওরা জানে কোরআন সত্য, আলেম সত্য, এরপরেও নিজেদের ধর্ম ব্যবসাকে টিকে রাখার জন্য নবীজির আদর্শকে তারা গোপন করতে চায়, কোরআনের বিষয়কেও গোপন করতে চায়, উলামায়ে কেরামের সত্যতাকেও গোপন করতে চায়। এক পর্যায়ে মদিনার ইহুদিরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। কোন ষড়যন্ত্রের মাধ্যমে সফল হতে পারল না। নবম হিজরির মধ্যে ইহুদিরা সিদ্ধান্ত করলো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জাদু করে দুনিয়া থেকে রাসূলকে বিদায় করবে, শহীদ করে দিবে। মদিনার এক জাদুঘর ছিল, তার নাম লবিদ। মদিনার ইহুদি জাদুঘররা লবিদ নামক জাদুঘরকে বলল, তুমি যদি মুহাম্মদকে জাদু করতে পারো তাহলে অবশ্যই আমরা তোমাকে স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। লবিদ বিন আসম বলল, আমাকে তিনটি জিনিস এনে দিতে হবে। এক নাম্বার, মাটি দ্বারা একটি মূর্তি বানিয়ে এনে দিতে হবে। দুই নাম্বার, বিশ্ব নবীর মাতার চুল আশ্রানোর চিরুনি এনে দিতে হবে। তিন নাম্বার, নবীর মাতার চুল এনে দিতে হবে। ইহুদিরা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাতার চুল আশ্রানোর চিরুনি এবং নবীজির মাতার চুল নবীজির ইহুদি খাদেমের মাধ্যমে সংগ্রহ করে লবিদ নামক জাদুঘরকে এনে দিল। লবিদ নামক জাদুঘর মূর্তির মধ্যে চিরুনির 11টা শলা ভেঙ্গে ঢুকাইলো আর 11টা কুফরি কালাম পড়লো। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের মধ্যে 11টি গিরা দিল এবং 11টি কুফরি কালাম পড়ে ফু দিল। এইভাবে জাদু মন্ত্র করে মদিনার একটি বংশ ছিল জুরাইক বংশের কূপের নিচে রেখে পাথর দেয়া চাপ দিয়ে রাখলো। সেদিন থেকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে জাদুর আসর হয়ে গেল। নবীজির মধ্যে তিনটি আলামত দেখা গেল। এক নাম্বার, নবীজির মেজাজ মর্জি পরিবর্তন হয়ে গেল। দুই নাম্বার, নবীজির শরীরের ত্বক পরিবর্তন হয়ে গেল। তিন নাম্বার, আল্লাহর নবীর শরীর দুর্বল হয়ে গেল। এই কারণে অনেক চিকিৎসা করা হলো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সুস্থ হলেন না। চিকিৎসকরা চিকিৎসা করলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা এই দোয়া পড়ে পড়ে জারফুক করলেন। এরপরেও আল্লাহর পয়গম্বর সুস্থ হলেন না। কোন রোগীর চিকিৎসা যদি দেশের সবচেয়ে বড় ডাক্তার দ্বারা করার পরেও সে সুস্থ না হয়, বোঝা যায় এই ব্যাধি হইল মরণ ব্যাধি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে
জার ফুক করার পরেও পয়গম্বর সুস্থ হলেন না। সাহাবা একরাম বুঝে নিলেন তাহলে পয়গম্বরের এই ব্যাধি মনে হয় মরণ ব্যাধি। এই জন্যে পয়গম্বরের জন্য মদিনার ঘরে ঘরে কান্না, শিশুরাও কান্দে, বৃদ্ধরাও কান্দে, পুরুষেরা কান্দে, নারীরা কান্দে। আল্লাহর নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমাদেরকে কষ্টে আর দুঃখে কে সান্ত্বনা দিবে? আমরা কার নুরানি চেহারা দেখা দেখা দিন কাটাইব? 6 মাস 3 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘুমাইলেন। পয়গম্বর স্বপ্নে দেখলেন 2 জন ফেরেশতা আসলো। একজন ফেরেশতা পয়গম্বরের মাথার কাছে দাঁড়াইলো, আর একজন ফেরেশতা পয়গম্বরের পায়ের কাছে দাঁড়াইলো। মাথার কাছের ফেরেশতা পায়ের কাছের ফেরেশতাকে প্রশ্ন করে, আল্লাহর পয়গম্বরের কি হলো রে? অন্য এক বর্ণনায় এসেছে পায়ের কাছের ফেরেশতা মাথার কাছের ফেরেশতাকে প্রশ্ন করে, আল্লাহর পয়গম্বরের কি হলো রে? পায়ের কাছের ফেরেশতা জবাব দেয়, আল্লাহর পয়গম্বরকে ইহুদিদের ষড়যন্ত্রে লবিদ নামক ইহুদি জাদু করেছে। পয়গম্বরের চুল আর চিরুনি ইহুদিরা তার খাদেম পয়গম্বরের খাদেমের মাধ্যমে সংগ্রহ করেছে। লবিদ নামক জাদুঘর নবীর চিরুনির 11টা শলা ভেঙ্গে মূর্তির মধ্যে ঢুকাইলো, আর 11টা কুফরি কালাম পড়লো। নবীজির চুলের গিরার মধ্যে চুলে 11টা গিরা দিল, আর 11টা গিরার মধ্যে কুফরি কালাম পড়লো 11টি। এইভাবে জাদু টুনা একত্রিত করে মদিনার জুরাইক বংশের কুফের নিচে রেখে পাথর দেয়া চাপ দেয়া রাখা হয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠলেন, হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আমাকে জাদু করা হয়েছে। মদিনার জুরাইক বংশের কুফের নিচে সেই জাদু রেখে পাথর দেয়া চাপ দেয়া রাখা হয়েছে। হে আলী, জাদু মন্ত্র উঠিয়ে আনো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাদু মন্ত্র উঠানোর জন্য গেলেন। দেখলেন কূপের পানি লাল বর্ণের হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আলী রে, এই কূপের পানি সাদা ছিল, জাদুর প্রভাবের কারণে তার রং পরিবর্তন হয়ে গিয়েছে। লক্ষ্য করে দেখো, এই জাদুর আসরের কারণে আমি বিশ্ব নবীর শরীরের ত্বকের মধ্যেও কিছুটা পরিবর্তন ঘটেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাদু মন্ত্র উঠাইলেন, কিন্তু কেমনে ধ্বংস করা হবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর জানা নাই। এই জন্য নবীজি ওহীর অপেক্ষা করেন, আল্লাহ রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হরগজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিব্রাইল হরগজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমি জিব্রাইলকে 2টি সূরা দিয়া প্রেরণ করেছেন। ওগো পয়গম্বর, একটি সূরার নাম হলো সূরাতুল ফালাক। এই সূরার মধ্যে 5টি আয়াত রয়েছে। আরেকটি সূরার নাম সূরাতুন নাস,
এই সূরার মধ্যে 6টি আয়াত রয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, এই 2টি সূরার উপরে যদি আমল করেন তাহলে ইহুদিদের জাদু মন্ত্র, ইহুদিদের এই ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে এই 2 সূরার বরকতে পরিপূর্ণ সুস্থ করে দিবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ তাআলা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল করেছেন ইহুদিদের ষড়যন্ত্র, এই জাদু মন্ত্র ধ্বংস করার জন্য। আমার 1 নম্বর আলোচনা শেষ। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস অবতরণের কারণ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, পয়গম্বর এক একটি আয়াত পড়ুন আর চুলের এক একটি গিরার মধ্যে ফু দেন। আল্লাহর পয়গম্বর এক একটি আয়াত পড়লেন আর চুলের গিরার মধ্যে এক একটি ফু দিলেন। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের 11টি আয়াত পড়লেন, চুলের 11টি গিরার মধ্যে ফু দিলেন। 11 জাদু মন্ত্র ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ওগো নবী, মূর্তি থেকে চিরুনির এক একটা শলা টান দিয়ে বের করুন। আল্লাহর পয়গম্বর মূর্তি থেকে চিরুনির এক একটা শলা টান দিয়ে বের করেন। তখন পয়গম্বর নিজের কলিজার মধ্যে আঘাত পান। এতই কঠিন জাদু করা হয়েছিল আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে। এরপরেও নবীজি নবীগিরি ছাড়েন নাই, হক কথা বলা ছাড়েন নাই। নবীজি থেকে উম্মত শিক্ষা নিয়েছে, উলামা হযরত শিক্ষা নিয়েছে। যতই কষ্ট দেওয়া হোক না কেন, উলামা একরাম রাত পথ ছাড়বে না, হক কথা ছাড়ে না। জেলখানা ঢুকাইতে পারে, বের হওয়ার পরেও আগেই কথা এগুলো বলতে থাকে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী 2টি হাতের মধ্যে ফু দেন। জিবরাইল আলাইহিস সালাম 2টি হাতের মধ্যে ফু দিলেন। আল্লাহর নবী জিবরাইলের সাজেশন অনুযায়ী 2টি হাতের মধ্যে ফু দিলেন। জিবরাইল বলেন, নবী মাথা থেকে 2টি হাত এইভাবে ঠাইনা নিচের দিকে পায়ের তালু পর্যন্ত নেন। নবীজি তাই করলেন। এই আমল এর বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন 11 আয়াতের বদৌলতে বরকতে 11 জাদু মন্ত্র ধ্বংস করে দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে সুস্থ করে দিলেন। আমার 2 নাম্বার আলোচনা এটা। এই 2 সূরার মধ্যে 11 আয়াত নাজিল করার কারণ হলো 11টি জাদু মন্ত্র ধ্বংস করা। আর আমরা দেশের একজন বাউল আছে, বাউল যাকে আবুল সরকার বলা হয়, সে বলেছে আল্লাহ তাআলা সূরা নাস নাজিল করেছেন নাসানাসি জায়েজ করার জন্য। ওই যে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাসতে বলেছে, মালিকিন নাস আল্লাহ নাসতে বলেছে, ইলাহিন নাস আল্লাহ নাসতে বলেছে। সূরা নাসের মধ্যে আল্লাহ 6 বার নাসতে বলেছে। এটাকে তাফসীর বির রায় বলা হয়, কোরআনের অপব্যাখ্যা বলা হয়। আল্লাহ তাআলা এই নাসানাসি বৈধ করার জন্য
সূরা নাস নাজিল করেন নাই ইহুদিদের ষড়যন্ত্র ধ্বংস করার জন্য সূরাতুন নাস নাজিল করেছেন। সুতরাং আল্লাহর কোরআনের যদি কেউ অপব্যাখ্যা করে তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। বাংলার জমিনে কোনো বেঈমান ঈমানের দাবি করে থাকতে পারবে না, থাকতে পারবে না। মুরতাদ হওয়ার পর তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়, হত্যা করা ওয়াজিব হয়ে যায়। আবুল বাউকে হত্যা করা বাংলার সব মুসলমানদের উপরে ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুইটি সূরার আমল আল্লাহর নবী এই দুইটি সূরা পড়ে হাসান আর হুসাইনের শরীরে ফু দিতেন। হাসান আর হুসাইনের শরীর বন্ধ হয়ে থাকতো। এই দুইটি সূরার একটি আমল, কেউ যদি ফজরের নামাজ আদায় করে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়ে দুইটি হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত দুইটি হাত টেনে নেয়, তাহলে সন্ধ্যা পর্যন্ত তার শরীর বন্ধ হয়ে থাকবে। যদি মাগরিবের নামাজ পড়ে এই আমলটা আবার করে ফজর পর্যন্ত তার শরীর বন্ধ হয়ে থাকবে। কোন জাদু, কোন জিন তাকে আসর করতে পারবে না। যদিও আসর করে থাকে তাহলে এই দুই সূরার আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন জাদু আর জিনের আসরকে ধ্বংস করে দিবেন। তবে জবানটা পবিত্র লাগবে। জবান যত পবিত্র এই দুই সূরার আমল প্রভাব সৃষ্টি করবে, কাজ করবে তত বেশি। জবান হিসাবে যার জবান যত পবিত্র সে উপকারও পাবে তত বেশি। যার জবান পুরা পবিত্র সে এক দিন পড়লেই, একবার পড়লেই সব বিস্মিস হয়ে যাবে। যার জবান আরেকটু নাপাক আছে 7 বার 10 বার পড়তে হবে। যার আরেকটু সমস্যা 50 বার। এমন বান্দাও আছে মিথ্যা বলতে বলতে জিহ্বা পচিয়ে ফেলছে, বকাবদ্ধ করতে করতে শত কেন 1000 বার পড়লেও পুরোপুরি উপকার পায় না। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমলের কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।